দাঁড়িয়ে দেখতে পারেন এখানে এই আনারকলি ফলটি কারা খেয়েছেন দেখা যাবে। আর সমুদ্রের ভিড়। আমরা এখন যাচ্ছি পাটোয়াটেক। না না না, পাটোয়াটেক যাওয়ার জন্য সারাদিনের জন্য অটোটা ভাড়া নিয়ে নিলাম আমরা 900 টাকা। কোনটাকে মনে মনে রেখেছি তাকে 1000 টাকাই দিব। যাওয়ার সময় চোখে পড়লো কক্সবাজারের পাটোয়াটেক যাওয়ার সময় দেখলাম অনেক কিছু পাহাড়, আর রাস্তাটা সংস্কারের কাজ চলছিল, এ কারণে আমাদের যেতে একটু ভোগান্তি হয়েছে। আবার এই রাস্তাটা ঠিক হয়ে গেলে খুব আরামদায়ক হবে, যেতে এত কষ্ট হবে না। রাস্তাটা বড় করছে, আর পাশে পাহাড় দেখতে দেখতে আমরা গেলাম। আর এই পাশে হচ্ছে সমুদ্র। ডান পাশের যে সমুদ্রের ঝাউবনটা, এখানেও দাঁড়িয়ে দেখতে পারেন। এখানে অনেক সুন্দর ছবি তুলতে পারবেন, এই স্পটটাও ঘুরে দেখতে পারেন। তারপর আমরা চলে গেলাম হচ্ছে পাটোয়াটেকের উদ্দেশ্যে। অনেকে চাঁদের গাড়ি নিয়েও যাচ্ছিল। আর যাওয়ার সময় খুব সুন্দর একটা রিসোর্ট আমার চোখের সামনে পড়লো। রিসোর্টটা অনেক এক্সপেন্সিভ, এগুলো হচ্ছে যারা রিচ তাদের জন্য। অবশেষে এসে পড়লাম হচ্ছে পাটোয়াটেক। এখানে আপনারা খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। এখানের পানিগুলো খুব স্বচ্ছ নীল, খুব সুন্দর। আর প্রবাল পাথরগুলো রয়েছে, এই প্রবালের এখানে আপনি ছবি তুলতে পারবেন। তো ওইটা দৃশ্যটাই দেখার জন্য আর আপনাদের দেখানোর জন্যই এখানে আসলাম। এখানে সময়টা কাটাবো, আর হচ্ছে এখানে আমরাও দীর্ঘ সময় থেকে তারপর সন্ধ্যার দিকে হয়তো রওনা দিব। এখানে আশেপাশে থেকে খেয়ে নিব হোটেলতে। কক্সবাজারে এসে এই আনারকলি ফলটি কারা খেয়েছেন কমেন্ট করে জানাবে, আর কার কাছে কেমন লেগেছে সেটাও জানাবে। 15 টাকা রাখো, আমরা কয়েকটা খাই ভাইয়া, রাখো। ফ্রেশ ফ্রুট এনার নাম দিচ্ছে আনারকলি। সাইফুল ভাই, হ্যাঁ করো পাকা দেখা তো। সমুদ্রের পাশে ফ্রেশ ডাবগুলো দেখলাম, খুব ভালো লাগলো। আরও চোখে পড়লো হচ্ছে সামুদ্রিক মাছ, যেগুলো ধরে এনেছে মাত্র, সেগুলো দেখলাম। এক ঘন্টার জন্য চেয়ারটি আমরা ভাড়া নিয়েছিলাম। তো এখানে শুয়ে শুয়ে এই উপভোগ করব সমুদ্রের গর্জন আর সমুদ্রের ঢেউগুলো। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ। আসলে এই ভিউ উপভোগ করতে হলে কক্সবাজার এখানে আসতেই হবে। এই দেখেন, দেখতে দেখতে দুপুরে খাবার সময় হয়ে গিয়েছিল, তাই আমরা সবাই হোটেলের দিকে রওনা দিলাম। আর আগে থেকে ভেবে রেখেছিলাম আমরা এই হোটেলে খাবো, এটার দোতলায় খাবো, কারণ হচ্ছে সমুদ্র সুন্দরভাবে দেখা যাবে, আর সমুদ্রের ভিউটা সুন্দরভাবে ভিডিও করা যাবে। আর এখানে বসে খেলে হয়তো, এখানে সব জায়গায় দাম নেয় অনেক, কিন্তু এই হোটেলে দেখলাম যে 180 টাকার মধ্যে মুরগি দিয়ে প্যাকেজ সিস্টেমে তারা করেছে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যাকেজ, আর একটা মুরগির পিস দিবে। তো 180 টাকায় এখানে খুবই কমই মনে হলো আমার কাছে আশেপাশে হোটেল থেকে। তো আমরা অল্প টাকার মধ্যে খাবার দাবারটা সেরে নিলাম, মাত্র 180 টাকার মধ্যে। খাবারের মান বা খাবারের টেস্ট বলতে গেলে ভাজিটা খুবই বাজে ছিল, আর মুরগির যে রান্নাটা সেটা ঠিক ছিল, খুব ভালো ছিল, খুব ইয়ামি ছিল, কারণ খেয়ে দেখলাম যে রান্নাটা ভালো। দুপুরের খাবার শেষ করে আমরা আবার রওনা দিলাম হচ্ছে ঝাউবনের দিকে। ঝাউবনে যাব, ওখানে একটু ভিডিও করব, ঘুরবো, তারপর হোটেলে যাব।
আমরা যখন দুপুরের দিকে যাচ্ছিলাম ঠিক 12টা সাড়ে 12টার দিকে, তখন এখানে পানি অনেক ছিল, এই ব্রিজটা ডুবে গিয়েছিল, ওই মাথাগুলো ডুবে গিয়েছিল। এখন দেখছি পানিগুলো নেই, আর এখানে মাছ ধরছে। এখানে আমরা বেশিক্ষণ সময় দিব না, কারণ হচ্ছে আমাদের হোটেলে ফিরতে হবে সময় মতো। আর এখানে ঢোকার পর দেখলাম এখানকার পরিবেশটা খুব সুন্দর। এই ঝাউবনটার যারা এই উদ্যোগে হয়েছে, গাছ লাগিয়েছে, এখানে অনেক গাছ লাগিয়েছে, তারা সুন্দর একটা পর্যটকের জন্য কাজ করেছে, পর্যটক স্থান বানিয়েছে। এখানে অনেক পর্যটক আসে, দেখে, খুবই ভালো লাগে। যারা বাংলাদেশে থাকেন বা এখানে আসেন না এখন তুই, এখানে আসুন, ঘুরে দেখুন, সপরিবারে আসুন, ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।